পার্ট 3 লিখেছেন শিহিন্তা শরীফা এবং নাইলা আমাতুল্লাহ। আমাদের স্কুলটি ছিল মিশনারি একটি অরফানেজের অংশ। অরফানেজের ভেতরে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো স্নিগ্ধ শান্ত পরিবেশ। স্কুলের সাধারণ ছাত্রীদের জন্য স্কুলের নির্ধারিত সীমানার বাইরে অর্থাৎ অরফানেজের ভেতরে যাওয়া নিষেধ ছিল। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় একটা নির্দিষ্ট দিন ঠিক করে 3 ধর্মের অনুসারীদের নিয়ে 3টি ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো স্কুলে। হিন্দুরা পূজা দিত খেলার মাঠে অবস্থিত টিফিন ঘরে, অডিটোরিয়ামে হতো মুসলিমদের মিলাদাক্ষ, আর খ্রিস্টান ছাত্রীদের সিস্টার নান এসে নিয়ে যেতেন চ্যাপেলে। চ্যাপেলটা হলো সেই নিষিদ্ধ এলাকার মধ্যে। প্রার্থনার এই নির্দিষ্ট দিনটি ছাড়া আর কখনো যাওয়ার সুযোগ হয়নি সেখানে। একবার এমনই একদিনে চ্যাপেলের ভেতরে নিয়ে আমাদের ধ্যান করতে বসিয়ে দেওয়া হলো। শুনশান নীরবতা, হঠাৎ হঠাৎ মৃদু টুংটাং মিষ্টি একটা শব্দ শোনা যাচ্ছে। দূরে কোত্থেকে যেন পাখির কিচিরমিচির ভেসে আসছে। শান্তি শান্তি একটা ভাব। আহ, কতই না সুন্দর আমার ধর্ম। চ্যাপেল থেকে বের হয়ে দেখি হিন্দুদের পূজা শেষ, প্রসাদ বিতরণ চলছে। ওরাও আমাদের মতো মূর্তি পূজা করে। আমরা যিশুর, কুমারী মারিয়ার আর বিভিন্ন সাধু ব্যক্তিদের কাছে প্রার্থনা করি, আর ওরা করে দেবদেবীদের কাছে। দেখলাম মেয়েগুলো সব সুন্দর করে সেজেগুজে এসেছে। হিন্দু বান্ধবীদের কাছ থেকে প্রসাদ খেলাম, কি মজা! অডিটোরিয়ামের দিকে গিয়ে দেখি পেট মোটা দাড়িওয়ালা হুজুর বের হচ্ছেন, সাথে শুটকো অ্যাসিস্ট্যান্ট হুজুর। এদের দেখলেই ঘেন্না লাগে আমার। কি যে এসব মিলাদ টিলাদ হয় এদের! মুসলিম সহপাঠীরা দেখলাম বের হয়ে কেউ কেউ মাথা থেকে ওড়না ফেলে দিচ্ছে, কেউ কেউ শুনলাম নিজেরাই হুজুরের নামে বলদ লাগলো কেমন করে তিনি মেয়েদের দিকে তাকান, কেমন করে কথা বলেন। শুনে এসব হুজুর টাইপের মুসলিমদের প্রতি ধারণা আরও খারাপ হয়ে গেল আমার, ঘৃণা আরও বেড়ে গেল। খ্রিস্টানদের বড়দিন বা ক্রিসমাস ডে ছাড়াও আরেকটি ধর্মীয় উৎসব হলো ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবস। প্রচলিত খ্রিস্টধর্মের ধারণা অনুসারে যিশু খ্রিস্টের মৃত্যুর পর তিনি পৃথিবীতে ফিরে এসে আবার চলে যাবার দিনটি ইস্টার সানডে হিসেবে পালন করা হয়। ক্যাথলিকদের জন্য ক্রিসমাসের চাইতেও বড় ধর্মীয় উৎসব এটি। ইস্টার সানডের আগে 6 সপ্তাহ শুক্রবারের দিনগুলোতে কোনো ধরনের মাংস খাওয়া নিষেধ। এই দিনের আগের 40 দিনকে লেন্ট বলা হয়। লেন্টের দিনগুলোতে বেশি বেশি প্রার্থনা, উপবাস, ভালো কাজ আর আধ্যাত্মিক শুদ্ধির জন্য বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা হয়। আত্মীয় স্বজনদের মধ্যে যে 2-1জন ধার্মিক প্রকৃতির ছিলেন তাদেরকে দেখতাম উপবাস থাকতে, নিরামিষ খেতে, প্রত্যেক শুক্রবার, রবিবার আর ভস্ম বুধবারে। চার্চে যেতেন। রোমান ক্যাথলিকদের উপবাসের নিয়ম হল শুক্রবারে যে কোনো ধরনের বিলাসদ্রব্য আর মুখরোচক খাবার থেকে বিরত থাকতে হবে। সারাদিনে একবার খেতে হবে 2 খাবারের মাঝখানের একটা সময়ে। এছাড়া দিনে আরও 2 বার খাওয়া যাবে এমনভাবে যেন 2 সময়ের খাবার একসাথে করলে সাধারণভাবে একবারের খাবারের চেয়েও কম হয়। ব্যাপারটা যার যেভাবে ইচ্ছা সে সেভাবে পালন করত। শুক্রবার দেরি করে ঘুম থেকে উঠে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থেকে মা সহ আমরা 2 বোনও উপবাস থাকতাম নিয়মিত। বাবাকে কখনো দেখিনি আমাদের সাথে যোগ দিতে। সেই সময় বাসায় নিরামিষ রান্না হতো শুধু শুক্রবারে। এছাড়া আর চার্চের আর কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেখতাম না মাকে। অর্থাৎ আমার পরিবারে ধর্মকর্ম যা করার আমরা 2 বোনই করতাম। ভস্ম বুধবারে আর গুড ফ্রাইডেতে আমরা খালা অথবা মামিদের সাথে গির্জায় চলে যেতাম। একবার ইস্টার সানডের আগে স্কুল বন্ধ ছিল, খুললেই পরীক্ষা শুরু। ভাবলাম এবার আমি কঠিন উপবাস পালন করব, শিথিল করা সহজ উপবাস না। মনে আছে পুরো 40টা দিন শুধু নিরামিষ খেয়ে থাকলাম, এমনকি একটা ডিমও পর্যন্ত খাইনি, এগুলো আমিষ জাতীয় খাবার বলে। এত অল্প বয়সে এত ধর্মপরায়ণতা দেখে বড়রা সবাই মুগ্ধ হয়ে গেল। তখন কিছু মুসলিম সহপাঠী আর প্রতিবেশীদের কল্যাণে মুসলিমদের রোজা সম্পর্কে সামান্য যে ধারণা ছিল তা হলো এরা 1 মাস সকাল থেকে সারা দিন কিছুই না খেয়ে থাকে আর সন্ধ্যায় সব মজার মজার খাবার খায়। আমি মনে করতাম যে এই 1 মাসে যেদিন ইচ্ছা রোজা রাখা যায়, এটা বাধ্যতামূলক কিনা তাও জানা ছিল না। প্রতি বছর নভেম্বরের 2 তারিখে মৃত লোকের পর্ব অল ডেথস ডে পালন করে রোমান ক্যাথলিকরা। গির্জায় বিকাল থেকে প্রচুর লোক সমাগম হতে থাকে। রাতে দেখা যায় গির্জা ঘরে গির্জার বিশাল প্রাঙ্গণে আর তার একপাশে অবস্থিত কবরস্থানে তিল ধারণের জায়গা থাকে না।
কয়েক হাজার কবরে জ্বলতে থাকে অসংখ্য মোমবাতি। আমাদের নানার কবরে পরিবারের সবাই একটি করে মোম জ্বালাতাম। মা বলতেন নানার কাছে প্রার্থনা করতে, কবরে নানার পা যেদিকে থাকার কথা সেদিকে ছুঁয়ে সালাম করতে। খ্রিস্টানদের এই পর্বের দিনটি চমৎকার মনে হতো। সহপাঠীদের আমাদের এই অনুষ্ঠানের কথা গর্বভরে বলতাম। ক্রিসমাস ইভের রাতের মতো এই রাতেও অনেক বিধর্মী মোমের আলোয় জ্বলন্ত কবরস্থান দেখতে চলে আসত গির্জায়। প্রথম দিকে সামান্য যা ধর্মকর্ম পালন করা হতো, জাগতিক ব্যস্ততার কারণে পরবর্তীতে ধীরে ধীরে তাও উঠে যাচ্ছিল আমার পরিবার থেকে। ধর্ম পালন শুধু পর্বের দিনগুলো পালন করার মাঝে সীমাবদ্ধ হয়ে পড়ছিল দিন দিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে শোনার জন্য। আশা করি আপনারা আমায় সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও একটি ফলো দেবেন। আপনাদের এত ভালোবাসার জন্য আরেকবার ধন্যবাদ। মহান রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক। আমিন।